গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। ১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৯ জন ভর্তি হয়েছে। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া এক রোগীর অবস্থা আশঙ্কাজনক। গতকাল থেকে এই পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ২৬ জন, তার ভিতরে আজকে রোগী ছুটি হয়েছে ৯ জন আর 18 জন আছে। একজনের ক্রিটিক্যাল অবস্থা, আমরা কন্টিনিউয়াস তার সুন্দরভাবে করতেছি, চিকিৎসা পাতি দিচ্ছি এবং ওষুধপত্র যা লাগে, অক্সিজেন যা কিছু লাগে সবই আমরা দিচ্ছি। প্রথম দিন প্রচণ্ড জ্বর ছিল, আমার জ্বর আসছিল প্রায় বৃহস্পতিবার। আমার পাশের যে ক্লিনিক আছে ওইখানে আমি এটার ডেঙ্গু টেস্ট করাই। তো ডেঙ্গু টেস্ট করাতে তখন ডেঙ্গু পজিটিভ হয় আর কি। তো ওইখানে আমি 2 দিন চিকিৎসা নিয়েছিলাম, বাট ডে বাই ডে আমার প্লাটিনাম লেভেলটা নিচে নেমে আসতেছিল। তো দেন আবার 12 তারিখে ওইখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আমি প্রথমে চিকিৎসা নিয়েছিলাম আমাদের সোনারগাঁ মুরগাপাড়া, সেখান থেকে টেস্ট দিয়েছিল। টেস্টের মাধ্যমে ধরা পড়েছে ডেঙ্গু হয়েছে। সেখান থেকে বলছে যে আপনার ঢাকা মেডিকেলে চলে যান, ওখানে আপনাদের চিকিৎসা বেটার হবে। বৃহস্পতিবার দিন সারা রাত বমি করছে এতে বইয়া, এরপর বাসা আসছে জ্বর নিয়ে, জ্বর আসছে পর এরপর আমি এবার আলনুরি নিয়ে টেস্ট করাইছি, ডাক্তার দেখাইনি, টেস্ট করাইয়া জন্ডিস আর ওই টেস্ট করাইছি, করার পর এরপর ধরা পড়ছে যে ডেঙ্গু। এরপর কইছে ঢাকা মেডিকেল ভর্তি করেন, এরপর এই জায়গায় নিয়ে ভর্তি করছি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৫,৫৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর মধ্যে জুন জুলাই থেকে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু তো হতেই পারে, সেক্ষেত্রে হলে জানতে হবে যে প্রতিকার কী করতে হবে। শুরুতে হলে যে কোনো উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, তার কাছে আসতে হবে, চিকিৎসক নির্ধারণ করবে তাকে কী টেস্ট করতে দেবে। এরপর যদি ডেঙ্গু তার হয়ে যায় তাহলে কিন্তু সেটা দরকার হলে চিকিৎসকের অবশ্যই সুপারভিশনে থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়া দরকার নেই। ডেঙ্গু হতে পারে, তাকে জানতে হবে যে ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেই অনুযায়ী সে বিশ্রামে থাকা অথবা হাসপাতালে ভর্তি হওয়া। এদিকে পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের স্ত্রী বিথি রানী দাস মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪৩ জন নারী। গত কয়েক মাসে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এই ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।